Hello everyone, welcome to my channel. আজকের ভিডিওতে আমি কথা বলবো যে যাদের ওজন কমতে কমতে থেমে গেছে আর কমছে না তারা কিভাবে ফার্দার আবার ওজনটাকে কমাতে পারেন। অনেকে আমাকে প্রশ্ন করেন যে আমার 5 কেজি কমেছে, তারপরে আর কমছে না, 2 সপ্তাহ হলো কিছুই দেখছি না, কি করব, কি করা যায়, কম খাবো নাকি বেশি ব্যায়াম করব, এই ধরনের প্রশ্নগুলোর উত্তরই থাকবে আজকের ভিডিওতে। প্রথম কথা তো আমাদের বুঝতে হবে যে ওয়েট স্টাক হয়ে গেছে মানে কি, এটা কি টেম্পোরারি কোনো কিছু নাকি অনেক দিন ধরে স্টাক হয়ে আছে, এটা বোঝারও কিছু উপায় আছে। আজকের ভিডিওতে আমি টেম্পোরারি যে ওয়েট স্টাক হয়ে যাওয়া মানে 3 মাসের কম সময়ের মধ্যে যেটা হয়েছে সেটা নিয়ে কথা বলবো। দেখা যাচ্ছে 5 কেজি ওজন কমেছে, তারপরে আর 2 সপ্তাহ ধরে বা 1 মাস ধরে ওজনটা আমার কমেনি, কিন্তু বাকি ফ্যাক্টরগুলো কেমন আছে সেটা আমাদেরকে দেখতে হবে যে আমাদের কি কোমর থেকে কোনো ইঞ্চ কিছু কম হয়েছে নাকি সেটাও হয়নি। এবারে দেখতে হবে যে আমাদের ক্ষুধা লাগার পরিমাণটা কেমন হয়েছে, প্রচন্ড কি ক্ষুধা লাগছে, মানে মনে হচ্ছে যা পাবো তাই খেয়ে ফেলবো। বিশেষ করে যেমন মিষ্টি জাতীয় খাবারের প্রতি, যখনই ওজন কমানোর জার্নিতে আমরা থাকি, মিষ্টি খাবারের প্রতি যে ক্রেভিংস থাকে সেটা কিন্তু ধীরে ধীরে কমতে থাকে। এবার সেটা যদি কমতেই থাকছে, বাড়েনি, তার মানে কিন্তু আমরা ঠিক আছি। বা পুরোনো জামা কাপড়গুলো পরে আমরা দেখতে পারি যেগুলো হয়তো গায়ে হচ্ছে না, তার মানে কিন্তু ঠিক আছে। এরপরে আমাদের দেখতে হবে যে আমাদের হজমটা কেমন হচ্ছে, হজমের কি গন্ডগোল হয়ে গেছে, গ্যাস অ্যাসিডিটি হচ্ছে যার কারণে ওষুধ পর্যন্ত নিতে হচ্ছে, এমন পরিস্থিতি কি হয়েছে? না, সেটাও হয়নি, তার মানেও কিন্তু শরীরটা ঠিক আছে। এরপরে দেখবো ঘুমের প্যাটার্নটা, ঘুম কেমন হচ্ছে, আদতেও ঘুম ধরছে নাকি হয়তো এমন হচ্ছে যে ঘুমিয়ে পড়লাম মাঝরাতে বা কিছুক্ষণ পরে ঘুম থেকে জেগে উঠলাম তখন আর ঘুম হচ্ছে না। এবার সেগুলোও যদি না থাকে, দেখা যাচ্ছে আমাদের ঘুমটাও ভালো হয়েছে, সুগার ক্রেভিংসটা আমাদের কম আছে, ইনচেসেও হয়তো কিছুটা কম হয়েছে, বা এটা হয়তো সেরকম ভাবে এফেক্টেড হয়নি, সেটাও ঠিক আছে। বা হয়তো দেখা যাচ্ছে আমাদের হজমটাও ঠিকঠাক আছে, গন্ডগোল হচ্ছে না, তার মানে সেটা কিন্তু আমরা যে পার্মানেন্ট একটা ওয়েট লস প্ল্যাটিউ যেটাকে বলা হয়, ওয়েট স্টাক হয়ে যাওয়া, সেটাতে এখনো পৌঁছায়নি। এবং ওয়েট স্টাক হয়ে যাওয়া, ওয়েট লস প্ল্যাটিউ যেটাকে আমরা বলে থাকি, সেটা কিন্তু 3 মাস পরে বোঝা যায়। এটা এত তাড়াতাড়ি টেম্পোরারি ক্ষেত্রে কিন্তু হয় না। টেম্পোরারিলি যেগুলো হয়ে থাকে সেগুলো নানান ধরনের কারণেই হতে পারে। যেমন হতে পারে যে আমাদের পিরিয়ডে হয়েছে, বা হতে পারে হয়তো যে আমাদের শরীরটা অ্যাডজাস্টেড হয়ে গেছে, এবং এটা খুব নর্মাল। যখনই আমরা নতুন কোনো একটা প্রোগ্রামের মধ্যে ঢুকি, একটা রুটিনের মধ্যে যাই যে এই ধরনের খাবারগুলোই খাচ্ছি, এইভাবে আমরা এক্সারসাইজটা করছি, প্রতিদিন এই সময় করছি, এই এক্সারসাইজ, এই কাজগুলো আমরা করছি, খাবারগুলো খাচ্ছি, আমাদের শরীর কিন্তু ওটাতেই নিজেকে অ্যাডজাস্ট করে নেয়, যার কারণে কি হয়, এক সময় ও আর ফার্দার কিছু কমতে পারে না। সেটার ক্ষেত্রে সলিউশন খুবই সিম্পল কিছু রয়েছে। একটা কথা, যেমন আমি অনেক জায়গায় দেখেছি, অনেককেই অ্যাডভাইস দিতে শুনেছি যে কম খাও, যা খাচ্ছিলে ক্যালোরি পরিমাণ তার থেকে অনেক বেশি কমিয়ে দাও, যা এক্সারসাইজ করছে অনেক বেশি এক্সারসাইজ করো। আমরাও সেরকম লেগে পড়ি, একদম ভীষণ পরিমাণে এক্সারসাইজ করতে থাকি, খাবার অনেক কমিয়ে দিই। সেটা করবেন না, সেটাতে কিন্তু শরীরে ক্ষতি হয়ে যায়। তাৎক্ষণিকভাবে বোঝা না গেলেও কিন্তু পরবর্তীকালে অনেক ক্ষতির সম্মুখীন হতে হয়। তাহলে কি করা যায়? তাহলে এই যে 3 মাস হয়তো আমি পর্যন্ত ওয়েট করতে চাইছি না, যে আমার ওয়েট লস প্ল্যাটিউ হয়েছে কি হয়নি সেটা আমি জানবো, টেম্পোরারি এই যে প্রবলেমগুলো হচ্ছে, এগুলো সলিউশন কি? এগুলো সলিউশনটাই এবার বলছি। প্রথম কথা কি, যখনই এরকম মনে হচ্ছে যে 2 সপ্তাহ ধরে ওজনটা আটকে আছে, কি করব? নর্মালি যে ধরনের খাবারগুলো খাই তার থেকে একটু অন্য ধরনের খাবার খাবো, একটু ভ্যারাইটি নিয়ে আসবো খাবারে। হয়তো প্রতিদিন লাউয়ের তরকারি আমরা খাচ্ছিলাম, লাউ বাদ দিয়ে হয়তো অন্য কোনো সবজি খাবো, পটলটা একটু বেশি নিলাম বা তরুইর পরিমাণটা একটু বাড়িয়ে দিলাম, এই ধরনের খাবারগুলো। এছাড়া কি হতে পারে, নর্মালি যত পরিমাণ ক্যালোরি আমরা খাচ্ছি তার থেকে একটু বাড়িয়েও দিতে পারি, কম কিন্তু করব না। যখনই আমরা একটু বাড়িয়ে দেবো, 1 দিন বা 2 দিন, তার মানে আমরা শরীরকেও একটা রেস্ট দিচ্ছি এবং একটু অন্য এনভায়রনমেন্টে ওকে নিয়ে যাচ্ছি। তারপরে যখন আবার আমরা কম করব, আমাদের ওজন কমাটা কিন্তু স্টার্ট হয়ে যাবে। এটা থাকলো খাওয়া দাওয়ার ব্যাপারে। হ্যাঁ, অনেক সময় অনেকে বলে চিট মিলও নেওয়া যেতে পারে, হয়তো আমরা জাঙ্ক ফুড খেয়ে নিলাম, কিন্তু অবশ্যই পরিমাণের মধ্যে থেকেই খাবেন, নয়তো সেটা কিন্তু শরীরের ক্ষতি করবে। সেটাও করা যায়, আমরা একদিন হয়তো জাঙ্ক ফুড খেয়ে নিলাম, শরীর বুঝলো বাবা এগুলো এসেছে, এবার এগুলোকে আমার বার্ন করতে হবে, তো আবার লেগে পড়বে।
আর আরেকটা কাজ যেটা করতে হবে সেটা এক্সারসাইজে কখনোই ওভার এক্সারসাইজ করবেন না, যা করছিলেন করতে থাকুন, একটু ভ্যারাইটি নিয়ে আসুন। প্রতিদিন যদি আমরা হাঁটতেই থাকি, সপ্তাহে হয়তো 2 দিন কোনো একটা ওয়ার্কআউট নিয়ে আসুন। বাইসাইকেল ক্রাঞ্চ হোক বা স্কোয়াট হোক বা যে কোনো ধরনের ওয়ার্কআউট হতে পারে, বা আমরা যোগাসনও কিন্তু করতে পারি। যোগাসন কিন্তু খুব সুন্দর একটি পদ্ধতি এই ওয়েট যখনই স্টাক হয়ে যায় সেটা থেকে বেরিয়ে আসার জন্য। তার কারণ হলো এই যে ওয়েট স্টাক হয়ে যায়, এটার অন্যতম আরেকটা কারণ কিন্তু শরীরের উপরে স্ট্রেস। ওভার এক্সারসাইজ করলে কিন্তু স্ট্রেসটা বেড়ে যাবে, স্ট্রেস হরমোনগুলো বেড়ে গেলে কিন্তু ওজন আর কমবে না। তো এই যে এক্সারসাইজ আমরা করছি, এর থেকে কিন্তু আমাদের শরীরকে রিকভার করারও টাইম দিতে হবে। তো রিল্যাক্সিং যে ধরনের এক্সারসাইজগুলো হয় তার মধ্যে যোগাসন কিন্তু বেস্ট। যদিও যোগাসন এক্সারসাইজ নয়, কিন্তু তবুও আমরা যোগাসন করতে পারি, কারণ এটা শরীরকে হিল করতে সাহায্য করে এবং একই সাথে ওজনটাও কমাতে সাহায্য করে থাকে। সুতরাং এটি আরও একটি পদ্ধতি। তো প্রথম হলো আমাদের খাবার নিয়ে, খাবারে একটু ভ্যারাইটি আনবো, অন্য ধরনের খাবার খাবো, প্রয়োজন পড়লে একটু বেশি ক্যালোরির আমরা খাবার খাবো। দ্বিতীয় হলো আমাদের এক্সারসাইজ, শরীরচর্চার মধ্যে কিছু ভ্যারাইটি নিয়ে আসবো, ওয়ার্কআউট আমরা ইন্ট্রোডিউস করব বা যোগাসন আমরা করব। 3 নম্বর আরো একটি জিনিস আমি বলে দিচ্ছি, ঘুমটার উপরে বিশেষ লক্ষ্য রাখুন। ঘুমের প্রবলেমের কারণে কিন্তু অনেক কিছু এদিক ওদিক হয়ে যায়। ঘুম যদি কম হয় সেটা সাংঘাতিক ক্ষতিকর আমাদের শরীরের জন্য। এবার হয়তো দেখা যাচ্ছে যে রাতে ঘুমটা একটু কিছু প্রবলেম এদিক ওদিক হয়েছে, এমন বিশেষ কিছু হয়নি, সেটাকে সারতে কি করবেন, দুপুরে হয়তো ছোট্ট একটু ন্যাপ নিয়ে নিলেন, দুপুরে হয়তো মোটামুটি 20 মিনিটের একটু ঘুমিয়ে নিলেন। সেটা কিন্তু হেল্প করে রাতে ভালোভাবে ঘুমাতে। এবং কি করবেন, রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ার এবং সুন্দরভাবে কোয়ালিটি স্লিপ নেওয়ার জন্য যে যে পদ্ধতিগুলো রয়েছে সেগুলো আপনি নিচের এই ভিডিওতে পেয়ে যাবেন, সেইগুলোকে ফলো করুন, তাহলে আপনার কোয়ালিটি স্লিপ হবে। এই জিনিসগুলো, এই 3টে মাত্র জিনিস, এগুলো যদি আমরা ঠিক করে ফলো করতে পারি তাহলে এই যে টেম্পোরারি যে ওয়েট লস হয়ে যাওয়ার যে প্রবলেম, এটা কিন্তু মিটে যাবে। আর যেটা 3 মাস পরের কথা আমি বলছিলাম, সেটা আমি অন্য কোনো ভিডিওতে নিয়ে আসবো। সেটাতেও সিম্পল কিছু ট্রিক রয়েছে যেগুলো ফলো করলে সেই প্ল্যাটিউটাও কেটে যায়, মানে সেখান থেকে আবার ওজন কমানো সম্ভব হয়। তো সুতরাং যেটাই হোক, ছোট হোক বড় হোক, টেনশনের কোনোই কারণ নেই, সবকিছুরই একটা সলিউশন থাকে। জাস্ট আপনি নিজের চেষ্টা করুন, নিজে চিন্তা মুক্ত থেকে ধীরে ধীরে এগোন, নিজেকেও সময় দিন। কারণ ওজনটা যেটা বেড়েছিল একদিনে তো বাড়েনি, একদিনে কমবেও না, কিছুটা সময় তাকে দিতে হবে। তো আজকের জন্য এইটুকুই। কেমন লাগলো ভিডিওটি লিখে জানাবেন। কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই বাই।